আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করব সকলেই অনেক অনেক ভালো এবং অনেক সুস্থ রয়েছেন। হাঁস পালন পদ্ধতি, কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে হবে, বাচ্চা হাঁস দিয়ে খামার শুরু করবেন নাকি বড় হাঁস দিয়ে খামার শুরু করবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানানো হবে। প্রিয় দর্শক, তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেল থেকে যে ভিডিওগুলি আপনাদের উপহার দেওয়া হয় সেটা হলো শিক্ষণীয় ভিডিও। অর্থাৎ হাঁস সম্পর্কে সকল ধরনের ভিডিও কিন্তু আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি। কিভাবে হাঁস পালন করবেন, কিভাবে হাঁসের পরিচর্যা করবেন। প্রিয় দর্শক, দেখেন, নতুন যারা আছেন হাঁস খামার করতে চাচ্ছেন তারা কিন্তু অনেকেই জানেন না বা বোঝেন না যে আসলে কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করব, বা বড় হাঁস দিয়ে খামার শুরু করব নাকি ছোট হাঁস দিয়ে খামার শুরু করব। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, যখন আপনার পুঁজির দিক দিয়ে যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই রানিং ডিমের হাঁস দিয়ে শুরু করতে পারেন। মনে করেন যে এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয়তো বা 10%, 20% এরকম ডিম শুরু হয়েছে, সেই হাঁস দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। কারণ হচ্ছে, যখন আপনি হাঁসটা নিয়ে আপনার বাসায় যাবেন, যাওয়ার পরে ভালো আকারের একটা পুটিং জাতীয় খাবার দিবেন, তখন কিন্তু আপনার হাঁসটা ডিম পাড়া শুরু করবে। আর যদি আপনার বাচ্চা হাঁস নিতে চান, সেক্ষেত্রে যাদের অল্প পুঁজি আছে তারা এই বাচ্চা হাঁস দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ হচ্ছে, বাচ্চা হাঁস কিন্তু আপনার 5 মাস পালার পরে ডিম দেয়, এটা আপনারা সবাই জানেন। তো এটাকে কিন্তু ধৈর্য ধরে পালন করতে হবে, প্লাস আস্তে আস্তে খাবারটা খাবে। কিন্তু আপনার হাঁস পড়বে, যদি আপনার মাঠে খাওয়ানোর মতো সিস্টেম থাকে, সেক্ষেত্রে ফিড খাওয়ায়া মাঠে খাওয়ায়া আপনার 300-350 টাকা পিস পড়তে পারে। আর যখন আপনি রানিং ডিমের হাঁস কিনতে যাবেন, তখন কিন্তু আপনার 6 থেকে 650 টাকা পিস আপনাকে একটা করে হাঁস কিনতে হবে। অর্থাৎ 65,000, 60,000, 65,000, 62,000 টাকা সহ কিন্তু আপনাকে এই হাঁসগুলি ক্রয় করতে হবে। তো এখন আপনারা ভেবে নেন, বেছে নেন যে কোনটা করবেন। প্রিয় দর্শক, দেখেন, এই যে বাচ্চা পালন যারা করতে চান তাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কথা থাকবে, যদি মূলত ফিড খাওয়ায়া আপনি বাচ্চার ডিমের বয়স পর্যন্ত নিয়ে যেতে চান, সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কিন্তু 500-600 টাকা পার পিস পড়ে যাবে যদি শুধু ফিড খাওয়ায়া আপনি বাচ্চা হাঁস ডিমের মুখোমুখি নিয়ে যেতে চান। আর যদি এই বাচ্চা হাঁস হয়তো বা 1 মাস 1.5 মাস আপনি বাসাতে ফিড খাওয়াইলেন, খাওয়ানোর পরেই আপনি মাঠে খাওয়ানোর মতো সিস্টেম আছে, সেক্ষেত্রে দেখবেন যে 300 টাকা বা 320 টাকা, 350 টাকার ভিতরে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। হয়তো বা 2 মাস 2.5 মাস আপনি ফিড খাওয়াইলেন, তারপরে হচ্ছে হাঁসটা মাঠে দিয়ে দিলেন, বাচ্চাটা মাঠে খাইলো, হালকা কিছু তোলা খাবার দিলেন, এবার এসে দেখলেন যে খাবারটা কম, খাবার খরচটা কম লাগতেছে, ওইসে অল্প দিয়ে ধুয়ে দাও, বেশি দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওইসে এনে পানি দিয়ে দাও। প্রিয় দর্শক, এই জিনিসটা সবাই মাথায় রাখার চেষ্টা করবেন যে আসলে সম্পূর্ণভাবে যদি আবদ্ধ অবস্থায় আপনি হাঁস খামার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি জানতে হবে। নতুনরা যে অনেকেই ধরা খায়, ইউটিউবে অনেকের ভিডিও দেখি যে অনেক 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা লস খাইছে, শুধু তাদের ভুলের কারণে কিন্তু এই লসটা খায়। এই যে আমরা যে হাঁসটা পালন করতেছি, আমাদের কেন লস হয় না? আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনার কি লস হয় না? আমাদের কখনোই লস হয় না। কারণ হচ্ছে, আমরা সবসময় হাঁসকে ট্রিটমেন্ট দেই, এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ হাঁসের, সেটা হলো কিভাবে খাবার খরচা কমানো যায়। দরকার নাই এখন হাঁস হবি, তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। খাবার খরচা যদি কমাইতে পারেন, সেক্ষেত্রে আপনি হাঁস থেকে ভালো আর্নিং করতে পারবেন। প্রিয় দর্শক, আর একটা বিষয়, সেটা হলো হাঁসের ভ্যাকসিন, ডাক প্লে ভ্যাকসিন, সব ভ্যাকসিন কমপ্লিট করে রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে, যখন হাঁসটা ডিমের মুখোমুখি হয়, তখন কিন্তু হাঁসের প্রচুর রিস্ক থাকে। অর্থাৎ হাঁসের জীবনের একটা ফাড়া যায় কখন? যখন উনি ডিম পাড়া শুরু করে, প্রথম ডিম যখন
পারা শুরু করে তখনই হাঁসের একটা রিস্কের একটা সময়, বেদি আক্রমণ করার একটা সময়। তো ওই সময় থেকে যদি আপনি ওভার করে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনিই সফল। এই জিনিসটা সবাই মাথায় রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না। আমাদের চ্যানেলে হাজারো ভিডিও দেওয়া আছে আপনাদেরকে এই সঠিকভাবে বোঝানোর জন্য কি জাতের হাঁস দিয়ে খামার শুরু করতে হবে, সকল তথ্য কিন্তু আমাদের এই ভিডিওতে পাবেন বা আমাদের এই বাইজিৎ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে পাবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাইজিৎ এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে আমরা হাঁসকে খাবার দেব। সবাই ভালো থাকবেন।